আজকে আমরা ইউজার এজেন্ট সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব, প্লাস ইউজার এজেন্ট আমাদের কোন কোন কাজে লাগে এবং এর সুবিধাগুলা কি সেগুলো আমরা প্রপারলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ফার্স্ট আমরা একটা ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারটার নাম হচ্ছে ফায়ারফক্স, যার লোগোটা এখানে দেখতে পারতেছেন। এন্ড ব্রাউজারে আমি যদি whoear.net লিখে সার্চ করি তাহলে দেখেন এখানে দেখাইতেছে যে আমার ওএস ভার্সন আর আমার সিস্টেম এটা হচ্ছে ম্যাক ওএস। তো আমরা এখানে একটা এক্সটেনশন ব্যবহার করতেছি, সেই এক্সটেনশন দিয়ে আমি 5 নাম্বার ইউজার এজেন্টটা সিলেক্ট করে দিলাম, প্লাস আমি এটা কপি করলাম অ্যান্ড নোটবুকে পেস্ট করে দিলাম অ্যান্ড আমি এটা অ্যাপ্লাই করলাম। এখন যদি আমি রিফ্রেশ করি, এখন ব্রাউজার দেখাইতেছে ক্রম 112.0 অ্যান্ড আমার অপারেটিং সিস্টেম দেখাইতেছে উইন্ডোজ 10। অর্থাৎ এখানে আমি শুধুমাত্র এক ক্লিক করে ম্যাক ওএস থেকে আমি উইন্ডোজে পরিবর্তন করে ফেলতে পারলাম। আমি পুনরায় এই জায়গাতে ক্রম না সিলেক্ট করে আমি ওপেরা সিলেক্ট করলাম অ্যান্ড এই জায়গাতে আমি অ্যান্ড্রয়েড সিলেক্ট করলাম। নর্মালি আপনারা দেখতে পারতেছেন আমি ম্যাকবুকের ভেতরে রয়েছি, তো আমি অ্যান্ড্রয়েডের ওপেরা ভার্সন এটা সিলেক্ট করে দেন আমি অ্যাপ্লাই করলাম অ্যান্ড ম্যাজিকটা দেখেন। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে আমার ওএস ভার্সনটা এখন অ্যান্ড্রয়েড হয়ে গেছে, আমার ব্রাউজারটা এখন ওপেরা হয়ে গেছে। আমি যতই মজিলা ফায়ারফক্স ব্রাউজার দিয়ে ব্রাউজ করি না কেন বা আমি ম্যাকবুক দিয়ে ব্রাউজ করি না কেন, যখন একটা ওয়েবসাইট ভিজিট করব, লাইক আমি যদি এখানে ফ্রি ক্যাশ ভিজিট করি, এখানে দেখেন অটোমেটিকলি ফ্রি ক্যাশ বলতেছে আমি অ্যান্ড্রয়েড থেকে এসেছি। তো এখানে আমরা আমাদের প্রথম ইউজার এজেন্ট এবং সেকেন্ড ইউজার এজেন্ট কপি করে পেস্ট করেছি। এখানে রয়েছে উইন্ডোজ অ্যান্ড 64 বিট, এখানে রয়েছে অ্যান্ড্রয়েড যেটা হচ্ছে লিনাক্সের একটা সিস্টেম, দেন অ্যাপল কিট এটা ঠিক আছে, দেন এটাও সেম রয়েছে। এখানে দেখেন ক্রোম এর কথা রয়েছে, এখানে ক্রোমের কথা থাকলেও লাস্টে যে ওপেরার কথা রয়েছে। যেই সিস্টেম ব্যবহার করে ব্রাউজার এটা বুঝতেছে এটাকে বলে ইউজার এজেন্ট। আপনি এটা প্রপারলি বুঝলে আপনার এরকম কোনো এক্সটেনশনের হেল্প নেওয়া লাগবে না, আপনি নিজের মতো করে ব্রাউজারকে যা ইচ্ছা তাই বোঝাতে পারেন। এখন এটা সুবিধা এবং অসুবিধাগুলা। ফার্স্ট সুবিধা হচ্ছে আমরা যখন ফ্রি ট্রায়াল টাইপের অফারগুলোতে কাজ করি তখন আমাদের বিভিন্ন ব্রাউজারে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, আমরা সেইটা ওভারকাম করতে পারি একটা মাত্র ডিভাইস ব্যবহার করে। আমাদের যদি মনে হয় যে আমাদের ব্রাউজারকে আমরা ম্যাকবুক বোঝাই সেটা বোঝাতে পারি, আমরা উইন্ডোজ বোঝাতে পারি অ্যান্ড এই যে একই টাইপের ডিভাইস কিন্তু ব্রাউজারের বিভিন্ন ধরনের পরিবর্তনের মাধ্যমে আমরা মাল্টিপল ব্যান থেকে সহজেই বাঁচতে পারি, বিশেষ করে যারা মাইক্রোওয়ার্ক বা মেথড টাইপের ওয়ার্কগুলোতে কাজ করে। থেকে বড় সুবিধা হচ্ছে যারা সিপিএ রিলেটেড ওয়ার্কগুলো করে, যারা ফেক সাইন আপ করে, ফেক সাইন আপের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইউজার এজেন্ট। আপনার ইউজার এজেন্ট যদি 0.1% রং হয় তাহলে ওই সাইন আপটা কখনোই কাউন্ট হয় না। রং বলতে এখানে যেটা বোঝাইতেছি, এখন ক্রোমের লেটেস্ট ভার্সন সম্ভবত এইটা, তো আপনি দেখা যাইতেছে ইউজার এজেন্ট এখানে 113 দিয়ে দিলেন, এটা দিয়ে ব্রাউজ করলেও ব্রাউজটা হয়ে যাবে, ব্রাউজারে 113 দেখাবে, বাট এটাকে রং ইউজার এজেন্ট হিসেবে ধরা হবে। ফরম্যাট ঠিক থাকলেও মেইনলি ইউজার এজেন্টটা রং। এরকম ইউজার এজেন্ট অনেক কেনা বেচা হয়, সিপিএ ফেক সাইন আপ করে বা যারা অনেক জিমেইল খুলে বা যারা একই ডিভাইস দিয়ে মাল্টিপল ওয়ার্ক করে তারা সব সময় ইউজার এজেন্ট ব্যবহার করে। যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখেননি অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন, ইন ফিউচার অনেক উপকারে আসবে এবং ভিডিওগুলো অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।